আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কি বলছেন? সে বলবে হায়। ওই জাহান্নামী ব্যক্তিরা বলবে হায়, যদি আমি কিছু আগে পাঠাতাম, মরণের আগে যদি আগে কিছু পাঠাতাম, তাহলে কতই না ভালো হতো, আমার জীবনে কত না উত্তম হতো। সেই সময় মানুষ চিন্তা করবে, চিন্তা করে আর কোনো কাজ হবে না। ও মানুষ, সেই দিনটা হলো কঠিন, কঠিন দিন। আল্লাহ জানিয়ে দিচ্ছে, মানুষ রে 70 বছর সময় দিলাম, জীবনে ভাবিস নাই, এইবারে কি হবে আল্লাহ জানিয়ে দেন। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, সেদিন তার আযাবের মতো আযাব আর কেউ দিতে পারবে না। আমি আল্লাহ এমন শাস্তি দেব, যে শাস্তি পৃথিবীর জমিনে কেউ দিতে পারে নাই। ও মানুষ, একটা মানুষ দাঁড়িয়ে ডাইরেক্ট যদি তাকে মেরে দেয়, এটা কম হবে। একটা মানুষকে যদি কারেন্ট চার্জ দিয়ে মেরে দেওয়া হয়, কম হবে। একটা মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিলে কম হবে। একটা মানুষের সারা শরীরে পেরেক দিতে দিলে কম হবে। আমার আল্লাহ বলেন, আমি এমন শাস্তি দেব, যে শাস্তি পৃথিবীর কেউ দেয় নাই। কেন দেব রে মানুষ? আমি তোদের ভালোবেসে সৃষ্টি করেছিলাম, আমি তোদের মহব্বত করে সৃষ্টি করেছিলাম। আমি আল্লাহ তোদের হাত দিয়েছিলাম, ওই হাত দিয়ে তোরা আমার ইবাদত করবি, ওই পা দিয়ে তোরা আমার ইবাদত করবি, ওই চোখ কান নাক দিয়ে তোরা আমার ইবাদত করবি। আমি রব, তোরা আমার কথা স্মরণ করবি, তোদের ব্রেন বুদ্ধি দিয়ে আমি রব আমার কথা চিন্তা করবি। কোনদিন চিন্তা করিস না, বরং এই হাত দিয়ে তুই চুরি করেছিস, এই হাত দিয়ে তুই ডাকাতি করেছিস, এই হাত দিয়ে তুই ওজনে কম দিয়েছিস, এই হাত দিয়ে দুনিয়ার যত নোংরা কাজ করেছিস, এই পা দিয়ে তুই নোংরা কাজ করেছিস, এই চোখ দিয়ে তুই অশ্লীল ছবি দেখেছিস, এই কান দিয়ে তুই বিভিন্ন নায়ক নায়িকার গান শুনেছিস। দুনিয়ার যত কাজ আমি রব তোদেরকে দিলাম আমার ইবাদতের জন্য। আর তোরা কি করলি? হাত পা চোখ কান নিয়ে তোরা দুনিয়ার খারাপ কাজে লিপ্ত হলি। আমি আল্লাহ ভিডিও ক্যামেরা করে রেখেছি, দুনিয়ার ক্যামেরা যেমন, এই ক্যামেরা চলছে, এই ক্যামেরা বিশ্বে প্রচার, কিন্তু আল্লাহর ক্যামেরা বড় কঠিন। আমি বলেছিলাম, আল-ইয়াউমা নাখতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলছে, জবানকে বন্ধ করে দেব, দুটো হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুটো পা সাক্ষ্য দেবে। বিমা কানু ইয়াকসিবুন, সেদিন তোমাদের সব কৃতকর্ম ধরা পড়ে যাবে। ও মানুষ, তাই তোমাদের সাবধান করে দিলাম, তোমরা চিন্তা করো, ফিকির করো রে মানুষ, মৃত্যু তোমাদের আসবে। তাই আল্লাহ বলছেন, এমন শাস্তি তোদের দেব, তোরা জীবনে কোনোদিন এই শাস্তি তোরা পাসনি। আর তারপর আল্লাহ বলছেন, ওয়ালা ইউসিকু সাকাহু আহাদ, সাকাহু আহাদ, আর কেউ তোদের এমন বাধা বাঁধে নাই। আমি আল্লাহ যেভাবে তোদের বাঁধবো, এমন বাঁধা বাঁধবো, যে বাঁধন তোদের দেব কেউ বাঁধে নাই। ডাকাত ধরলে পোস্টারের গায়ে বাঁধে, কোন খাম্বার গায়ে বাঁধে, ও বাঁধা তো অনেক সহজ। আমি আল্লাহ, আমার বাঁধনটা হবে বড় কঠিন। ও সোনার ভাইয়েরা, আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহর বাঁধন থেকে কেউ রেহাই পাবে না, আল্লাহর শাস্তি থেকে কেউ রেহাই পাবে না। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাইকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আরে সেই দিনে অপরাধীগুলো, এই মানুষগুলোকে
জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে। এই মানুষদেরকে জাহান্নামের কাছে যখন নিয়ে যাবে, জাহান্নামের গর্জন শুনতে পাবে, জাহান্নামের মধ্যে মানুষরা তরপদে থাকবে শুনতে পাবে, মানুষদের জাহান্নামের কষ্টে ওই মানুষগুলো জ্বলবে আর হাই হুতাশ করবে। ফেরেশতারা মারবে, যে ফেরেশতা হাতুড়ি দিয়ে মারবে ওই ফেরেশতা কানে শোনে না, ও ফেরেশতা চোখে দেখে না, ওর কাজ হলো শুধু মারা। ও মারবে, ওই আওয়াজ শুনতে পাবে, মানুষগুলি ভয় পাবে। কিন্তু এদেরকে ধরে নিয়ে জাহান্নামের বীজখানে ছুড়ে দেওয়া হবে। আর ধরে নিয়ে আসা যখন হবে, ফেরেশতারা বলবে তোমাদেরকে কোনো সুসংবাদ দেওয়া হয় নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কেউ কি কোনো বলে নাই? বলে হ্যাঁ, আমাদেরকে বলেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আরে সেই দিন আমাদের বলা হয়েছিল, আমরা মিথ্যা মনে করেছিলাম, আমরা বিশ্বাস করি নাই, আমরা ভেবেছি এগুলো আল্লাহর কাছে থেকে আসে নাই, এগুলো নিজেরা বানিয়েছে, এরা মিথ্যা কথা বলছে, আমরা বিশ্বাস করি নাই। আজকের আর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আমাদের উপায় কি হবে? সেই দিনকে আমরা মিথ্যা মনে করেছিলাম। ইয়াউমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি লাম ইয়াত্তাখিয ফুলানান খলিলা। সেদিন মানুষরা নিজেদের আঙ্গুল কামড়াবে আর বলবে হায় রে, আমরা তো কথা শুনি নাই, কাদের বন্ধু বলেছিলাম, কাদের সঙ্গে চলেছিলাম, কোন নেতার পিছনে ছুটেছিলাম। আরে সেই দিনকে আল্লাহর কথা যদি শুনতাম, যদি নবীর কথা শুনতাম, যদি কোনো কামেলিনের কথা শুনতাম, যদি কোনো পিরাউলিয়ার কথা শুনতাম, যদি কোনো আলেমের কথা শুনতাম, আজকের আমাদের এই দশা হতো না, আজকে আমাদের পরিস্থিতি হতো না। ওই মানুষগুলি সেদিন দুঃখ করবে। আহারে সেই দিন দুঃখ করে আর তো কোনো কাজ হবে না। তাই তো আল্লাহর কোরআন জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গ লাভ করো, সত্যবাদীদের সঙ্গে চলো, সত্যবাদীদের পথ অনুসরণ করো, তাহলে তোমরা কামিয়াব হবে, না হলে তোমরা ধরা পড়ে যাবে। আমার সোনার ভাইয়েরা, সেই জন্য করে খলিফায়ে মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ঘটনা ছোট্ট করে বলি। আমার আপনার নবীর মারতে যাচ্ছেন, রাস্তায় দেখা এক ব্যক্তি বলেন, ওমর তুমি কোথায় যাবে? বলে নবীর মারতে যাব, নবীর শেষ করে দেব, মুহাম্মাদের মাথা নিতে যাচ্ছি। বলে তুমি মুহাম্মাদের মাথা কোথায় নেবে? তোমার বোন বোনাই তারা মুহাম্মাদের ধর্ম মেনে নিয়েছে। এই কথা শোনার পরে রাগান্বিত হয়ে চলে গেলেন নিজে বোনের বাড়ি। বোনের বাড়ির কাছাকাছি গেলেন, দেখি ঘরে থেকে আওয়াজ আসে, কোরআন তেলাওয়াতের আওয়াজ। সেই সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকিয়ে দিলেন, দরজায় টোকা দিল, খুবাইবকে লুকিয়ে দেওয়া হলো। ঘরে ঢোকার পরে বলছে, তোমরা কি পড়ছিলে? বলে আমরা একে অপরের আলোচনা করছিলাম, আমি শুনলাম তোমরা নাকি মুহাম্মাদের ধর্ম মেনে নিয়েছো। তার বোনাই বলছে, তার ভগ্নিপতি বলছে, উমর শোনো, যদি তোমার ধর্মের থেকে কোনো ধর্ম যদি উত্তম হয়, সেটা কি মানা অপরাধ না অপরাধ নয়? এই কথা যখন বলেছে, নিজের তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাঁট দিয়ে নিজের বোনাইকে মেরে মেরে রক্তপাত করে দিয়েছে। বুল সামনে গিয়ে যখন আটকে দিয়েছে, বোনেরও মেরেছে, বোনের শরীর থেকে রক্ত ঝরে। আর বোন বলে, ও উমর শোনো, তুমি হলে খাত্তাবের বেটা, আর
আমি হলাম খাত্তাবের মেয়ে, একই রক্তে তুমিও যেমন আমিও তেমন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যত মারে তত পড়ে, যত মারে তত পড়ে। বোনের শরীরের রক্ত দেখে উমরের মনে বড় কষ্ট হলো, যাতে আমার বোন এত আমি রেগে গেলাম, এত প্রহার করি, এত মারি, তারপরেও একই জিনিস বারবার মুহাম্মাদের কথা, মুহাম্মাদের প্রেম তার মনে এত জায়গা করে দিয়েছে। আমি উমর আমার মারের তোয়াক্কা সে করে না। ওই সময় তার মনে একটু কষ্ট লেগে গেল, ওরে আমার বোন রে, একটু আমি শুনি, তুমি কি পড়ছিলে একটু দাও, আমি একটু শুনি। বলছে ভাই রে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআনে হাত দেওয়া যাবে না, তোমার গোসল করে আসতে হবে। গোসল করে আসার পরে যখন দেয়া হলো, তখন দেখলেন তাহা মা আনজালনা, এই যে সূরা যখন পড়ছেন, আর উমরের মনে রাসূলুল্লাহর দোয়া জায়গা করে দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ ইসলামের চিরশত্রু উমর, ইসলামের চিরশত্রু আবু জেহেল, আল্লাহ আপনি যাকে পছন্দ করেন তাকে ইসলামের জন্য কবুল করে নিন। আমার সোনার ভাইয়েরা, উমরের দোয়া কবুল, আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। উমর যখন এই যে কোরআনের সূরাটা যখন দেখলেন, তার মনের বিভিন্ন প্রশ্নের উত্তরটা সেখানে পেয়ে গেল। তারপরে কি করলেন, চলে গেলেন রাসূলের দরবারে। দরজায় গিয়ে আওয়াজ দেয়, দেখতে পেলেন ছিদ্র থেকে দেখেন উমর এসেছে। নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দরজা খুলে দাও। যদি ভালো উদ্দেশ্য নিয়ে আসে তাহলে ভালো বাসা পাবে, আর খারাপ উদ্দেশ্য নিয়ে আসলে ওর তরবারি দিয়ে ওকে ধ্বংস করে দেয়া হবে। উমর আসলেন, রাসূলের কাছে আসলেন, আল্লাহর রাসূল তার পাশে বসালেন, তার জন্য দোয়া করলেন। এমন দোয়া করেছেন, উমরের মনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আমি উমর নবী গো, আপনার মাথা নিতে এসে আমি উমর আমার মাথাটা আপনার কদমে দিয়ে দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মাদের উপরে এমন কলেমা পড়ে নিয়েছে যে উমর সম্পর্কে আল্লাহর নবী বলেছে, আমি নবী যদি শেষ নবী, আনা খাতামান নবী লা নবী বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে, তিনি হলেন খলিফায়ে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন, কার সঙ্গে সঙ্গ লাভ করলেন? ভালো মানুষের সঙ্গে সঙ্গ লাভ করতে হবে, ভালো হওয়া যায়। আমি যে কথা বলছিলাম, ভালো সঙ্গ লাভ করলে কি হবে? তুমি যখন চলে যাবে এই দুনিয়া ছেড়ে, পাঁচ বাগানে পুকুরের ধারে কবরে রেখে আসা হবে। সেই দিন আমার আল্লাহ ডাকবে, ইয়া আইয়াতুল নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, আয় 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 আমার দিকে ফিরে আয়।
আমি রব, তোরা আমার ইবাদত কর, আমার জান্নাতে চলে যা। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাজী সাহেব ভাইরা এখানে অনেকে আছেন, তায়েফের ময়দানে যে মসজিদটা আছে, বড় মসজিদ, তার নাম হলো মসজিদে আব্বাস। তার পাশেই হলো কবর, এই কবরটা হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এই কবরটা দেয়ালটা অনেকটা ভাঙা ছিল, আগে দেখা যেত, এখন কিন্তু গড়ে দিয়েছে। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেল, আল্লাহর নবী দাঁড়িয়ে রয়েছেন, খলিফায়ে সাহাবারা সব দাঁড়িয়ে আছেন, কফিন বন্দি করা হলো, কবরে রাখা হলো। কবর থেকে আওয়াজ আসে, ইয়া আইয়াতুল নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আয়, আমি তোর রব, বড় খুশি, আমার দিকে আয়, আমার ইবাদত কর, আমার জান্নাতে চলে যা। এই আওয়াজ ওই পাখির মুখ থেকে বের হয়। ওই পাখি কফিনের মধ্যে থেকে কবরে প্রবেশ করেছে, কবর থেকে আওয়াজ আসে। আল্লাহর নবী বলে, আবু বকর, তোমার কবরে এইরূপ আওয়াজ হবে। হে উমর, তোমার কবরে আওয়াজ হবে। হে উসমান, হে আলী, এক এক করে নাম ধরে ধরে বলে, তোমাদের কবরে আওয়াজ হবে। কারণ তোমাদের আত্মাটা হলো প্রশান্ত আত্মা, তোমরা আল্লাহকে রাজি খুশি করেছো। জোরে বলি সুবহানাল্লাহ। তার নাম কি? নফসে মুতমাইন্না। আমি যদিও এর আগে দরবারে বয়ানটা করেছিলাম নফসের তিনটা ভাগ। নম্বর 1 নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। তিনটা নফস, সব থেকে খারাপ নফস হলো নফসে আম্মারা। নফসে আম্মারা কেমন? শুধু গুনাহ করে, নেকি তো দূরের কথা, দিনের কথা জানে না, দিনের কথা মানে না। সন্ধ্যা হলে, রাত হলে ফ্রি ফায়ার খেলে, রাত হলে বাগানে বসে মদের বোতল টানে, নামাজের কথা বললে দূরে সরিয়ে যায়, ক্যারাম বোর্ডে রাত কাটায় 12টা। দুনিয়ার যত খারাপ কাজ আছে, দুনিয়ার সব কাজ করে। চাচা নাম দাঁড়িয়ে রেখেছে, কিন্তু তাসের আড্ডায় বসে আছে। নামাজের আজান করলে চাচা মসজিদে যায় না। দুনিয়ার যত ভালো কাজ আছে, চাচা কথা শোনে না। দুনিয়ার যত খারাপ কাজ আছে সব করে। ভালো কথা বললে রেগে যায়। এ নফস সারা জীবন গুনার কাজ করে, ভালো কাজ করে না। এ হলো একমাত্র নফসে আম্মারা, সব থেকে খারাপ নফস। আর একটা নফস হলো নফসে লাওয়ামা। এই নফস ভালো কাজ করে, কোন গুনার কাজ করলে, আহারে আমি গুনাহটা কেন করলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আবার একটা নেকি, আবার ভালো কাজ করে, আবার কোন সময় গুনাহ করে ফেলার পর চিন্তা করে আমার এই কাজটা ভুল হয়ে গেছে। অতএব ভালো কাজ করে, আবার খারাপ কাজ করলে নিজের মনে মনে সে আবার তওবা করে। নফসে মুতমাইন্না হলো এই নফস যে শুধু নেকি করে, গুনার ধারে কাছে যায় না। এ হলো নবীদের চরিত্র, এ হলো রাসূলদের চরিত্র, এ হলো সাহাবাদের চরিত্র, এ হলো তাবেঈনদের চরিত্র, এ হলো আইম্মায়ে মুজতাহিদিনদের চরিত্র, এ হলো আউলিয়া কিরামদের চরিত্র, এ হলো উলামায়ে হাক্কানীদের চরিত্র। এ চরিত্র বানাতে গেলে আমার আপনারা সবাই চরিত্র বানাতে হবে। তার নফস, সেই নফস হলো নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না যদি বানানো যায়, ইহ জীবনে যেমন সুখী নবিয়া। আপনি কিতাবে ইব্রাহিমকে স্মরণ করুন, নিশ্চয়ই তিনি সত্য নবী ছিলেন। নবী ইব্রাহিম সত্য নবী না মিথ্যা কথা বলেন? এই নবীর জীবনে অনেক পরীক্ষা হয়েছিল না হয় নাই? নবীর জীবনে পরীক্ষা হলো। কেমন পরীক্ষায়? হে ইব্রাহিম, তোমার ইসমাইল আর তোমার বিবি হাজেরা, ছোট বিবি,
এখন তুমি যাকে ভালোবাসো তুমি তাদেরকে নির্বাসনে রেখে আসো। ছোট বিবি যদি হয়, স্বামী তারে মহব্বত করে না বলেন? আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম, তুমি যাকে বেশি ভালোবাসো নির্বাসনে রেখে এসো। তার মানে কলিজার